প্রতিদিন নতুন নতুন প্রতিদিন নতুন নতুন তোপের কথা বলছে। আজকে পশ্চিমবঙ্গের কৃষক আত্মহত্যা করছে, তাকে দেখুন আছে কংগ্রেস তিনটে রাজ্যে ক্ষমতা এসেছে, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। এই পশ্চিমবঙ্গে ধানের দর কত? সরকার বলছে 1750 টাকা। কোন কৃষক ধান 1750 টাকা কুইন্টালে পেয়েছেন? আপনাকে দালালের মাঠ করতে হয়, দালালের ছাড়া কোনো গতি নাই। চলে যান ছত্তিশগড়, কংগ্রেস ক্ষমতা হয়েছে, আর সেখানে সরকারি ভাবে ধানের দর কত দেওয়া হতে যাবে? 2500 টাকা কুইন্টাল। তার সঙ্গে 250 টাকা অতিরিক্ত ভাতা দিচ্ছে ছত্তিশগড়ের সরকার। আজকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় কংগ্রেস ক্ষমতা এলো, রাজীব গান্ধী বলেছিল সব কৃষকের ঋণ মুক্ত করে দেব। ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে, ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের সমস্ত কৃষকের যত ঋণ সব মুক্ত করে দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখুন। যখন কংগ্রেস সরকার করে, বাংলা সরকার কেন পাবে না? তাই আমরা বাংলা সরকারের কাছে তৃণমূলের বিচারে দাবি হবে, এই পশ্চিমবঙ্গের যত কৃষক আছে তাদের যত ঋণ, সেই ঋণ মকুব করে দেওয়া হোক। যদি কংগ্রেস সরকার পারে তাহলে পশ্চিমবঙ্গ সরকারকেও পারতে হবে, এটাই কংগ্রেসের দাবি। আমরা সেই দাবিতে রাস্তায় আন্দোলন করছি, খুব হবে। এই এলাকার মানুষ তাই সবকিছু স্পষ্টভাবে দেখবে। এ বাংলার মুখ্যমন্ত্রী জালিয়াতের আশ্রয় নিয়েছে, এ বাংলার মুখ্যমন্ত্রী সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, এ বাংলার মুখ্যমন্ত্রী নতুন করে যখন ভোটের বাজার আসছে তখন মানুষকে নতুন করে বিভ্রান্ত করার সমস্ত ফকির বিন্দি করছে। আপনার গ্রামে চাকরি আছে, আপনার এলাকায় ব্যবসা আছে, আপনার এলাকায় শিল্প আছে। পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষে সব থেকে বেশি ঋণগ্রস্ত রাজ্যের নাম। পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষের সব থেকে বড় ঋণগ্রস্ত রাজ্যের নাম। পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে করে ঋণের বোঝা 3,86,000 কোটি টাকা। কালকে আপনার বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করলে এই পৃথিবীর আরো 12 টাকা লাগে, তার মাথার উপরে ঋণের বোঝার পরিমাণ 50,000 টাকা। আপনি কি দিয়েছেন? আপনি কি দিয়েছেন? এখানে 1.5 লক্ষ যুবক ছেলেকে সিভিল পুলিশ করা হয়েছে। সেই সিভিল পুলিশের কোন ভবিষ্যৎ আছে? হাজার হাজার সরকারি পদ খালি পড়ে আছে পুলিশে। অথচ একটা পুলিশের মাইনা থেকে 3টে সিভিল পুলিশকে মাইনা দেওয়া হয়। অথচ একটা সিভিল পুলিশ পার্মানেন্ট নয়, বড়দিন তারা পার্মানেন্ট হবে। সেই সমস্ত সিভিল পুলিশকে এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদের পার্টির ক্যাডার বানাতে চাইছে। সিভিল পুলিশ তাদেরকে কি শেখানো